হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকেও কথা মতো তোমাদের কাছে চলে এলাম বনমাউথ ব্লগের পার্ট 3 নিয়ে। তবে আজকে বনমাউথ না, তোমাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি নতুন জায়গায়। তাহলে চলো আমার সঙ্গে। সত্যি বলতে অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি, তাই মন চাইছিল না এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। এই 2 দিন অনেক ঘুরবো, অনেক আনন্দ করব, এই উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছিলাম। 2 দিনে কি কি করলাম, কোথায় গেলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজ বাড়ি ফিরে যেতে হবে, সেটা ভেবে মনটা সত্যি একটু খারাপ হচ্ছে। তবে এত সুন্দর একটি জায়গায় এসে মন খারাপ করে আজকের দিনটা একেবারেই নষ্ট করতে চাইছি না। আজ ঠিক সকাল 9টার সময় বনমাউথ স্টেশন থেকে ট্রেনে উল স্টেশনে এসে পৌঁছালাম। তখন সময় সকাল 11টা। উল স্টেশন থেকে বেরিয়েই সামনেই দেখলাম একটি বাস স্টপ, যেখান থেকেই একটি বাস নিয়ে রওনা হলাম ডরসেটে। এই জায়গাটিতেই অবস্থিত ডার্ডাল ডোর, ইউকের সাউথ সাইডে, যেটা 140 মিলিয়ন বছর আগে সৃষ্টি হওয়া একটি লাইমস্টোনের আর্চ। এটা ডরসেটের জুরাসিক কোস্টে প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। এখানে পাথরের খাঁজে খাঁজে পাওয়া গিয়েছে অসংখ্য ডাইনোসরের শেল। সত্যি ভাবলে এক একবার অবাক হয়ে যেতে হয়। যাই হোক, এখন আমরা নুড়ি পাথরের রাস্তা ধরে নিচের দিকে নেমে চলেছি। আর নামার সময় প্রতিটি দিকের সৌন্দর্য এতটাই অপূর্ব লাগছিল। আজ অত্যাধিক পরিমাণে সূর্যের তাপ ছিল, এতটাই তাপ ছিল যে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছিলাম আমরা। কিন্তু চারিদিকের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ক্লান্তি ভুলেই যাচ্ছিলাম। তবে সূর্যের আলোর জন্যই কিন্তু জায়গাটা আরও সুন্দর হয়ে উঠেছে। আমরা এখানে আগেও এসেছি একবার, তবে কিছু মুহূর্তের জন্যই এই জায়গাটিতে ছিলাম। সেদিন এত লোকজন ছিল না, তবে তারপরেও এই জায়গাটি এতটাই ভালো লেগেছিল আমার যে আরেকবার না এসে পারলাম না। আজকের আমাদের প্ল্যান, আজকে সারা দিনটাই এই জায়গাটিতে কাটাবো। মন ভরে এই জায়গাটির সৌন্দর্য আমরা উপভোগ করব। ফার্স্ট টাইম যখন আমরা এখানে এসেছিলাম, তখন যেন একটু বেশি ক্লান্ত বোধ হচ্ছিল, কারণ তখন মানুষও কম ছিল আর আমাদের কাছে ঘোরার সময়টাও কম ছিল। কিন্তু আজ সময় আছে, সঙ্গে মানুষও আছে, তাই ক্লান্তি বোধটা একটু কমই মনে হচ্ছিল। হাঁটার সাথে সাথে
মানুষের সাজগোজ, কথাবার্তা আর ফটোগ্রাফি দেখতে দেখতে যেন বেশ ভালোই লাগছিল। এখানে ফটোগ্রাফিটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, আর তার কারণেই ফটোগ্রাফাররা এই রকম জায়গায় বেছে নেয় ফটোগ্রাফি করার জন্য। এতক্ষণ চুনা পাথরের রাস্তা দিয়ে এলাম, যেটা মানুষের যাওয়া আসার ফলে সৃষ্টি হয়েছে। কিছুটা আসার পর দেখি একটা কাঠের সিঁড়ি বানানো হয়েছে। এটা একেবারেই উপর থেকে বীচ পর্যন্ত নেমে গিয়েছে, যেটা থাকার জন্য মানুষের একটু হলেও কষ্ট কম হবে, আর বীচটাতে নামতেও অনেক সুবিধা হবে। আমার হাজবেন্ড আর মেয়েরা কিছুটা নিচে নেমে গেছে, আমি কিছুটা আস্তে আস্তেই নিচে নামছি, কারণ প্রতিটি জায়গা আমি আমার ক্যামেরা বন্দি করে নিতে চাইছি। জানি না আর কোনো দিন এখানে আসা হবে কি না। এই জায়গাটি তোমাদের দেখাতে চাইছিলাম ভালো করে, কিন্তু কিছু মানুষ এখানে ফটো তুলছে, তার কারণে ওদেরকে আমি ডিস্টার্ব করলাম না। আমি যখন আবার ওপরে আসব, আমি চেষ্টা করব এই সুন্দর ভিউ পয়েন্টটা তোমাদের কাছে তুলে ধরার। এখন আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। এসে পৌঁছে গেলাম বিচে। এখন খুব অল্প সংখ্যক লোক, আজও আমরা তাড়াতাড়ি চলে এসেছি, কেননা এখন বেশ অনেকটা সময় আমরা এখানে থাকবো এই প্ল্যান নিয়েই এসেছি। তাই আজও এসে দেখি খুব একটা যে লোকজন আছে সেটা না, তবে বেলা বাড়ার সাথে সাথে জনসংখ্যাও বাড়বে। আমরা এখন চারিদিকটা দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখা যাক কোথায় আমরা গিয়ে বসবো, সেই জায়গাটি আমরা এখন খুঁজছি। তবে মানুষজন যে জায়গাটিতে কম আছে সেই জায়গাটিতেই বসা ভালো, কেননা এই কোভিড পরিস্থিতিতে যতটা মানুষকে এড়িয়ে চলা যায়। কোথায় এসেছো? আমি ডাডেল ডোর এসেছি। তুমি হ্যাপি? হ্যাঁ,
কালকে কোথায় গেছিলে? কালকে আমি পূর্ণনাথ গেছিলাম। ওই দিকটা ওখানটায় অনেক ফান ছিল। আমি ওখানে অনেক দিন আগেও গেছিলাম, এখানেও অনেক দিন আগে এসেছিলাম। অত ভালো লাগছে না। ঠিক আছে। আমি গুড্ডুকে জিজ্ঞাসা করলাম, কালকের স্যান্ডউইচটা ভালো ছিল নাকি আজকের রক বিচটা? ও আমাকে বলল কালকের স্যান্ডউইচটাই ওর ভালো লেগেছে, কারণ ও স্যান্ড নিয়ে স্যান্ড ক্যাসেল বানাতে চাইছিল। তবে এখানের বিচটা রক বিচ, তাই ও স্যান্ড নিয়ে স্যান্ড ক্যাসেল বানাতে পারবে না। তার কারণে ওর আজকের বিচটা ভালো লাগেনি। তবে এসে জল দেখেই ওরা জলে নামার জন্য বায়না শুরু করলো, তাই ওদের জলে নামানো হলো। আজ জলটা বেশ ঠান্ডা, সঙ্গে বেশ ভালো ঢেউও ছিল। তার কারণে আজকে ওদের বাবা ওদের সঙ্গে নেমেছে। আজ একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। আজ গুট্টু জলে নামার সাথে সাথেই জলের ঢেউ সামলাতে না পেরে জলে তলিয়ে গিয়েছে। ও একটু ভয় পেয়েও গিয়েছে আজ, তার জন্য আর জলে নামা হলো না ওর। আমার বড় মেয়ে ওর বাবার সঙ্গে একটু জলে নেমেছে, তবে জলটা এতটাই ঠান্ডা যে বেশিক্ষণ থাকতে পারেনি, তাই খুব তাড়াতাড়ি ওরা উঠে পড়েছিল। এখানে আজ সূর্যের আলোর তাপ বেশ প্রচণ্ড ছিল, তার সঙ্গে মিষ্টি একটা খাওয়া বেশ ভালো লাগছিল। তবে তখন হয়তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু বাড়ি আসার পর দেখেছিলাম স্কিন পুরো পুড়ে গিয়েছে, যেটা ঠিক হতে প্রায় অনেক সময় লেগে গেছিল। এখন আমরা সবাই ক্লান্ত, তাই চুপ করে বসে আছি আর চারিদিকে সৌন্দর্যটা উপভোগ করছি। এখন বেশ সময় হয়ে গেছে আর আমাদের খিদেও পেয়ে গেছে। আজ দুপুরে খাওয়ার বলতে আমাদের কাছে কিছু কেক, চিপস, বিস্কিট এগুলোই ছিল। এখানে আশেপাশে খাওয়ার পাওয়া যাবে এরকম কোনো অপশান ছিল না, তাই দুপুরটা এইভাবেই কাটিয়ে দিয়েছিলাম। খাওয়ার পর বিচের চারিপাশটা একটু হেঁটে এলাম, বেশ ভালোই লাগছিল। তবে পাথরের ওপর থেকে হাঁটাটা খুবই অসম্ভব ছিল, তাই ফিরে চলে এলাম। আরেকটা জিনিস যেটা ভীষণ ভালো লাগলো, এখানে অনেকেই বোটিং করছিল। এটা যেন এই জায়গাটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছিল। গুট্টু কিছু সময় পর এখন কিন্তু নিজের খেলায় ব্যস্ত হয়ে পড়েছে, আর আমরাও চারিদিকের সৌন্দর্য উপভোগ করছি। তবে কিছু সময় পর যেই দাদার সাথে আমরা বনমাউথ ঘুরতে গিয়েছিলাম, সেই দাদাই আমাদের ফোন করে জানালো যে আমাদের ফেরার বাস ধরতে গেলে লুলওয়ার্থ কোভে এসে বাস ধরতে হবে এবং সন্ধ্যা 7টার পর আর কোনো রকম বাসই পাওয়া যায় না। তাই আর সময় না নষ্ট করে আমরা বেরিয়ে পড়লাম।
তুমি যাবে না? কখন যাবে? নামা ওঠা নামা এর মধ্যে বেশ অনেকটা সময় পার হলো। আমরাও এখন বেশ ক্লান্ত হয়ে পড়েছি। জলও প্রায় শেষের দিকে, তাই লুলওয়ার্থ কোভ নামার আগে বিচ থেকে ওপরে উঠে আইসক্রিম আর তার সঙ্গে জল কিনে নিলাম। এবার লুলওয়ার্থ কোভের দিকে রওনা হব। এখানে একটি কেভ, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, এখান থেকেও কিন্তু ফটো তুলতে বা ফটোগ্রাফি করতে দারুণ লাগে। আর এই ভিউ পয়েন্টটাও তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমরা কিন্তু এখন বেশ ক্লান্ত, তাই উঠতে আর নামতে এখন বেশ পাও কাঁপছে। তবে এখানে ভিউটা খুব সুন্দর ছিল। সারাক্ষণ একবার পড়বি। এখানটা ভয় লাগছে, তো ওই জন্য পড়ে আসছি। মন চাইছিল এখানেও একটু যদি ঘুরে আসতাম তাহলে মন্দ হতো না। তবে মন চাইলে কি হবে, শরীরের ক্ষমতা আর ছিল না, তাই ইচ্ছা থাকলেও উপায় ছিল না। উপর থেকেই এই সৌন্দর্যটা উপভোগ করছিলাম। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটোগ্রাফিও করে নিলাম, আর কিছুটা দাঁড়িয়ে আমরা এই সুন্দর দৃশ্যটাকে অনুভব বা উপভোগও করলাম। যাই হোক, এখন আমরা নেমে যাচ্ছি লুলওয়ার্থ কোভের দিকে। আর এখানেই আছে একটি ছোট্ট ভিলেজ, এখান থেকেই বাস স্টপ। আর এখানে বাস ধরলে একেবারেই তোমাকে নামিয়ে দেবে ট্রেন স্টেশনের কাছাকাছি। তো আমরা লুলওয়ার্থ কোভে গিয়ে একটা রেস্টুরেন্ট থেকে ফিশ অ্যান্ড চিপস খেয়ে নেব, কারণ খিদেও বেশ ভালোই পেয়ে গেছে। আর এখানে ফিশ অ্যান্ড চিপসটা খেতেই হয়, কারণ এতটাই ভালো লাগে ফিশ অ্যান্ড চিপস যে এই রকম জায়গায় ঘুরতে গেলে ঘুরে বাড়ি চলে আসবো আর ফিশ অ্যান্ড চিপস খাবো না, সেটা কিন্তু আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। তাই এখানে রেস্টুরেন্টে গিয়ে কিছুটা সময় বসলাম, বিশ্রাম নিলাম আর ফিশ অ্যান্ড চিপস খেলাম। তারপরে এখান থেকে বাসে করে আমরা স্টেশনের দিকে রওনা হলাম। আমি ডাডেলডোরের ব্যাপারে বলবো। It was a lot of fun at Bournemouth, but at Daddledore we had a little fun, so we spent our fun around the place. The water was glimmering and shining. I was playing. After a little while, I was playing with the rocks.
I had fun, like I had fun collecting some rocks while my older sister and dad were having fun in the water. I didn't care. So that's why after a few hours later we went to a small village near the beach, and there was some fish and chips. We were really hungry, so we had some fish and chips until the bus arrived, and then we got on the bus. Then we went to the train station. It was a little it was a little bumpy ride, but I was a little getting a little sick, so that's why we the bus hurried up and went to the Fish and chips. Finley fish and chips. And we're still buying our food, so we gotta wait a little while. So প্রভু টু মানে আমার ছোট মেয়ে কিছু তোমাদের সাথে শেয়ার করলো ওর ফিলিংসটা। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমার এখানেই শেষ হলো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসব। ততদিনে তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।